জীবনে কোনো কাজে বাধা আসছে মানেই বুঝবেন ওই কাজ যেদিন হবে তারপর থেকে আর পেছন ঘুরে দেখবার সময় আপনার থাকবে না। তাই জীবনে যতই যাই হয়ে যাক না কেন, যতই জীবন আপনার ধৈর্যের পরীক্ষা নিক না কেন, আপনারা হাসি মুখে সেটিকে দিন। নিজেদেরকে দুর্ভাগা ভাবার কোনো দরকারই নেই। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর ফেব্রুয়ারি মাস আসতে চলল। আর এই ফেব্রুয়ারি মাসে আমার সকল প্রিয় সিংহ রাশির দর্শক বন্ধু, আপনাদের শারীরিক অবস্থান ঠিক কেমন থাকবে? দেখুন, গোটা মাসে আপনাদেরকে একটু টেনশন, দৌড়ঝাঁপ এসব করেই কিন্তু কাটাতে দেখা যাচ্ছে। আর যারা বিশেষ করে হার্টের অসুস্থ ব্যক্তি রয়েছেন, আপনারা একটুখানি সাবধান থাকুন। বিশেষ করে 16 ফেব্রুয়ারি পরে তো আরো বেশি করে আপনাদেরকে কেয়ারফুল থাকতেই বলবো। ইনফেকশন, অ্যালার্জির সাথে আপনাদের ফ্যাট কিন্তু বেশ বাড়তে পারে। জয়েন্টে পেন বা যে কোনো বডি পার্টে যে কোনো অংশে ব্যথা, ব্যাক পেন এইসব আপনারা কিন্তু অনুভব করতে পারেন। বলতে গেলে শারীরিকভাবে একটু কেয়ারফুল থাকবার দরকার অবশ্যই আপনাদের রয়েছে। যারা সিংহ রাশির শিক্ষার্থী রয়েছেন, আপনাদের নলেজ দারুণ থাকবে। তার সাথে আপনারা উত্তরোত্তর নিজের জ্ঞানকে কিন্তু বৃদ্ধি করবার চেষ্টাই করে যাবেন। বড় কিছু সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই একটুখানি সাবধান আপনাদের থাকা দরকার রয়েছে। পড়াশোনা ঠিকঠাক আপনাদের চলবে, তবে এই মাসে রেজাল্ট যদি আউটওয়ার হয়, এক্সাম যদি থাকে, অবশ্যই তা ভালো হবে। তবে অবশ্যই আপনাদেরকে একটা কথা না বললেই নয়। দেখুন, আপনারা ঠিক যেরকম ভাবে নিজেদের পড়াশোনাকে করবেন, যেরকম সময় সেখানে দেবেন, আপনারা কিন্তু ন্যায়সঙ্গত নাম্বারই পাবেন। কারণ শনিদেব আপনাদের পঞ্চম ঘরকে দেখছে। ইউনিভার্স থেকেও আপনাদের জন্য আশীর্বাদ আসছে। কেবল নিজের বিষয়টিকে আপনাদেরকে বুঝে নিতে হবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, এই মাসে আপনাদের মাঝে মধ্যেই ঝামেলা করতে কিন্তু দেখা যাবে। তার সাথে 12 তারিখ পর্যন্ত তো অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে বলবো। বিশেষ করে সেই সময় প্রেম নিয়ে একটু বিশেষভাবেই ভাববার আপনাদের কিন্তু দরকার রয়েছে। এই সময় যত ভুল বোঝাবুঝিগুলি কিন্তু আপনাদের হবে, তবে সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে মিটবার দিকেও যাবে। তবে বলবো, আপনাদেরকে অনেকখানি ধৈর্য কিন্তু ধরতে হবে। আপনাদের মধ্যে অতিরিক্ত রাগ, ক্রোধ এসব কিন্তু বাড়তে পারে। সিংহ রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার যিনি লাইফ পার্টনার রয়েছে, তাকে দেখা যাবে যে সে কিন্তু বেশ কিছু কাল ধরে ভুগছে। সে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু ভুগেই চলছে। আর এই মাসেও তার মধ্যে খিচিমিচি বিষয়টি কিন্তু সেই একইভাবে হয়ে থাকবে। সপ্তম ঘরে গ্রহদের যা পজিশন হয়েছে, তাতে মাঝে মধ্যেই আপনাদের মধ্যে কিন্তু ছোটখাটো বিষয়ে ছোটখাটো ঝামেলা কিন্তু হতেই থাকবে। আর এর ক্ষেত্রে বলে রাখি, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে আপনাদের কিন্তু না জড়ানো ভালো। এতে আপনাদের মান সম্মানও যাবে, এতে আপনাদের কিছু অর্থও কিন্তু নষ্ট হতে পারে। এই সমস্ত জায়গা থেকে নিজে থেকে আপনারা কিন্তু কেয়ারফুল থাকুন। কোনো রকমের ভুল পদক্ষেপ আপনারা কিন্তু নেবেন না, তাহলে অনায়াসেই আপনাদের কিন্তু মান সম্মান চলে যাবে। এই মাসে বিবাহের যোগ স্পষ্ট রূপেই কিন্তু দেখা যাচ্ছে। সিংহ রাশি ব্যক্তি, আপনাদের ইনকাম বাড়বে। মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনাদের কিন্তু বাড়বে। তবে বেশি রিস্ক জাতীয় কোনো কাজে আপনাদের না যুক্ত হয় ভালো। আপনাদের মধ্যে এনার্জি তো প্রচন্ড হাই থাকবে, আপনাদের কনফিডেন্স তো দারুণ থাকবে। সেই কারণে রিস্ক নিতে আপনারা ভয় পাবেন না। কিন্তু রিস্ক নিয়ে কোনো বিপত্তি আপনারা কিন্তু নিজেদের কেরিয়ারে এনে ফেলতে পারেন। তবে যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ব্যবসা কিন্তু দারুণ চলবে। 15 ফেব্রুয়ারির আগে জবে কোনো পরিবর্তন আপনারা অবশ্যই করতে পারেন, কিন্তু 15 ফেব্রুয়ারির পরে এরকম কোনো সিদ্ধান্ত আপনাদের না নেওয়াই ভালো। তবে বড় কোনো সিদ্ধান্ত যেটি আপনারা নেবেন বলে ঠিক করে রেখেছেন, সেই ক্ষেত্রে কিন্তু বারবার আমি সতর্ক করছি, মারাত্মক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে
বারবার আপনাদের ভাবা উচিত, কারণ আপনার সিদ্ধান্তটি আপনার জীবনের ক্ষেত্রে মারাত্মক কোনো দুষ্পরিণতি কিন্তু ডেকে আনতে পারে। ব্যবসা নতুন কিছু আপনারা শুরু করতে পারেন, বা আপনারা যে ব্যবসা করছেন সেখানে সেই ব্যবসাটিকে আপনারা কিন্তু বৃদ্ধি করতেই পারেন, কিন্তু কোনো কাজেই অতিরিক্ত রিস্ক আপনাদের নেওয়া উচিত না। যারা শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, অতিরিক্ত পয়সা ইনভেস্ট করবার কোনো দরকার কিন্তু নেই। তবে হঠাৎ করে এই মাস আপনাদেরকে প্রমোশন এনে দিতে পারে, কাজের ক্ষেত্রে হঠাৎ করে উন্নতি হতে দেখা যাচ্ছে। আপনি যেখানে কাজ করছেন সেখানে এক্সট্রা অর্থ পাওয়ার যোগও আপনাদের দেখা যাচ্ছে। এই মাসে বড় কোনো ইচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু পূরণ হবে। পৈতৃক ধনসম্পত্তি নিয়ে কিছু লাভ আপনাদের পেতে দেখা যাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান, যারা অনলাইনে কোনো কাজ করতে চান, যারা মার্কেটিং এর সাথে যুক্ত হয়ে কোনো কাজ করতে চান, এই মাসটি আপনাদের এই সমস্ত কাজের ক্ষেত্রে শুভ। এই মাসে এই জাতীয় কাজের শুভারম্ভ এই মাসেই এই জাতীয় কাজের শুভ আরম্ভ আপনারা কিন্তু করতেই পারেন। সমাজের জন্য আপনারা কিছু চিন্তা ভাবনা করতে পারেন এবং সমাজের জন্য কিছু দায়িত্ব আপনারা কিন্তু করতেই পারেন। তবে 13 তারিখের পরে একটু সাবধান আপনারা থাকুন। কেউ না কেউ আপনার নামটিকে কুলুষিত করবার চেষ্টা করবে, সমাজে আপনাকে বদনাম দেওয়ার চেষ্টা করবে। 17 তারিখ থেকে বেশি করে সাবধান থাকার দরকার আপনাদের রয়েছে। আপনাদের কোনো না কোনো বিপদে ফেলবার তো চেষ্টা অবশ্যই করবে। 23 তারিখের পর থেকে পরিস্থিতি আবার কিন্তু সমস্ত কিছু কন্ট্রোলে চলে আসবে। আপনাদের পরিবারের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে একটু খুশির বা একটু আনন্দের অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। কেবলমাত্র এই মাসের 13 থেকে 23 তারিখ, এই যে 10টি দিন, এই 10টি দিন আপনাদেরকে সতর্ক থাকবার প্রয়োজন অবশ্যই রয়েছে। তবে ব্যবসা গোটা মাসেই কিন্তু ভালো দেখা যাচ্ছে। তবে মাসের ঠিক শেষের দিকে ব্যবসায় কিন্তু খরচ বেশি বাড়বে। আবার যারা জব করছেন, দেখুন মাসের শেষের দিকে একেবারে জবের ক্ষেত্রে কিছু নেগেটিভিটি কিন্তু আসছে। দেখা যাবে কারো কারো জব তার নিজের কারণে গেল, আর ম্যাক্সিমাম জব যাদের যাবে তাদের কিন্তু কোম্পানির পোর কন্ডিশনের জন্য যেতে পারে। যাই হোক না কেন, মানসিক শক্তিটিকে ধরে রাখুন। পরিস্থিতি যাই হোক না কেন, এই মাসের শেষের বেলাতে পরিস্থিতি যাই হোক না কেন, নেক্সট মাসের মধ্যেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি, ফেব্রুয়ারি মাস আপনাদের কিন্তু খারাপ যাবে না। শারীরিক দিক দিয়ে আপনাদেরকে যথেষ্ট সতর্ক থাকা দরকার রয়েছে। আর এই মাসে অবশ্যই প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি আপনারা আদিত্য হৃদয় স্তোত্র এটিকে আপনারা রোজ পাঠ করুন। তার সাথে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্য অর্ঘ্য দান করুন। বিষ্ণু সহস্র নাম আর হনুমান চালিসা রোজ সকালে একবার করে অন্তত আপনারা পাঠ করুন। নমস্কার।